থমথমে অবস্থা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতিও। সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী অপু দত্ত। পাহাড়ি বাঙালি সহিংসতা পরবর্তীতে যে ৭২ ঘন্টার সড়ক এবং নৌপথ অবরোধের পর খাগড়াছড়ির পরিবেশ আসলে স্বাভাবিক হয়ে এসেছে। ৭২ ঘন্টা ধরে যে সড়ক অনেকটাই ফাঁকা ছিল, সেই সড়কগুলোতে এখন আভ্যন্তরীণ দূরপাল্লার যানবাহন চলাচল কিন্তু করছে। একই সাথে শহর কেন্দ্রিক যে বাজারগুলো আছে সেখানে কেনাকাটায় পাহাড়ি বাঙালির উপস্থিতিও আসলে সমপরিমাণ আমরা দেখতে পাচ্ছি। বলা যেতে পারে যে এই গত কয়েকদিন ধরে যে একটি উদ্ভূত পরিস্থিতি ছিল, সেখান থেকে অনেকটাই বেরিয়ে এসেছে এই অঞ্চলের মানুষ। যদিও বা নিরাপত্তা ব্যবস্থা এখনো নজরদারিতে রাখা হয়েছে, তারপরও যানবাহন চলাচল থেকে শুরু করে সবকিছু একেবারে স্বাভাবিক করা যেতে পারে। আর সাজেকে যেসব পর্যটক আটকা পড়েছে তারা সাজেক থেকে রওনা হয়েছেন, তারা আজকে হয়তো যে যার গন্তব্যে ফিরে যেতে পারবেন। তো সবকিছু মিলে বলা যেতে পারে যে পাহাড়ি বাঙালির সহিংসতা, অগ্নিসংযোগ এবং হত্যার পর যে ৭২ ঘন্টা অবরোধের মধ্যে যে একটি উদ্বেগ উত্তেজনার সময় পাহাড়বাসী ছিল, সেখান থেকে আসলে তারা ঘুরে দাঁড়িয়েছে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ।